অস্ত্র হাতে নিতেন, সব বড় একজন যোদ্ধা হয়ে যেতেন। ইমামে দাঁড়িয়েছেন, শ্রেষ্ঠ ইমাম হয়ে যেতেন। এমন কোনো জায়গা নাই, বিচারপতির আসনে বসতেন। সঠিক ইনসাফ ভিত্তিক বিচারে তিনি কায়েম করেছেন। এমন কোনো দিক নাই, বিভাগ নাই যা তার মধ্যে আল্লাহ তাআলা অনুপস্থিত রেখেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির চারিত্রিক দিক, কোন দিক কি গ্যাপ ছিল, অপূর্ণতা ছিল? আমার দেশে কিছু দরবেশ আছে, তাদের বউ বাচ্চা লাগে না, সংসার লাগে না, সালাদ চট পড়ে, গাঁজা টাজা খায়, মাথার চুলগুলো বড় বানায়, আর গায়ে শুধু গাঁজার গন্ধ। আছে না নাই? চট্টগ্রামে এরকম ভণ্ডামি আছে না নাই? আচ্ছা, আমি পীরকে কখনো কোনোদিন আমার বক্তৃতায় আমি নেগেটিভ বলিনি। পীর শব্দটা সম্মানজনক। এই দেশে ইসলাম ঢুকেছে পীরদের মাধ্যম দিয়া, বলি আলহামদুলিল্লাহ। এই দেশের মাটিতে শুনে আছেন শাহজালাল ইয়ামিনী, শাহ আমানত, শাহ সুলতান বালখি, এরকম করে সেই খুলনায় শুয়ে আছেন সেই তুরস্ক থেকে, রাশিয়া থেকে আগত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। নিঃসন্দেহে তার আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আমি পীরকে নিজেও মহাব্বত করি, কিন্তু আমার দেশে এই মুহূর্তে এখন মুরিদ বেশি না পীর বেশি? মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি, মুরিদ কই? আমার দেশে বিগত সময়ে আমার দেশের নেতা বেশি ছিল না কর্মী বেশি ছিল? নেতা বেশি, সব নেতা, কোনো কর্মী নাই। সম্মানিত বন্ধুগণ, পীর নামটা চালু করে কিছু ভণ্ড দরবার আমার দেশে আছে না নাই? আছে। ওদের বউ লাগে না, ওদের সন্তান লাগে না, দরবারে শীত হয়ে পড়ে থাকে সালার শর্ট গায়ে দিয়া। আছে না নাই? কিছু পাগল গিয়ে বলে, বাবা ওর বাড়ি তার বাপ টাপ নাই। আরেকজনের বাপকে সে বাপ বলে ডাকতেছে। বাবা আমার তো বাচ্চা হয় না, বিয়ের বয়স 19 বছর, বাচ্চা কাচ্চা কি হবে আমার? বাবা কিছুই কয় না। বাবা সালার চট পড়ে আছে, মোষ দিয়া তো ঠোঁট ঢেকে আছে, হাসে না কান্দে আল্লাহ জানে, কিচ্ছু বোঝা যায় না। সামনের দিকে হাঁটতেছে, সালার চট গায়ে দিয়া পায়ে দিয়া হাঁটতেছে, বারবার বলতেছে, বাবা বাচ্চা কি আমারে দিবা? হাঁটতে হাঁটতেই দেখে বাবার নিচ দিয়া পানি গড়ে গড়ে পড়তেছে, মানে পেশাব করতেছে। এখন এই দৃশ্য দেখে এই পাগলগুলো বলতেছে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মূর্খ আমার দেশে কিছু আছে না নাই? একটা বিষয় মাথায় রাখবেন, একজন মস্তিষ্ক বিকৃত, বেনামাজি, চরিত্রহীন, অসামাজিক, ব্যক্তিত্বহীন পাগল কখনো আল্লাহর ওলি হতে পারে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার নবীজির মাথার চুল ছিল অগোছালো না গোছালো? আমার নবীজির দাড়ি ছিল অগোছালো না গোছালো? নবীজির পোশাক ছিল অপরিচ্ছন্ন না পরিচ্ছন্ন? আমার নবীজির শরীরের সঙ্গে শুধু পরশ লাগা মাত্রই যে নবীর সামনে দাঁড়িয়েছে শুধু হাত বুলায়া দিতেন, গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজি এত পরিমাণ সুগন্ধে শরীরে লাগাতেন, হাতের তালুতে আতর ঢালতেন, এরকম করে গোটা গায়ে লাগায়া দিতেন। মাথায় এত পরিমাণ তেল দিতেন যে তেলগুলো চুয়ে চুয়ে দাড়ির দিকে নেমে পড়তো। এত পরিমাণ তেল আমার রাসূল মাথায় দিতেন। আমার নবীজির মাথার চুলগুলোকে সাহাবে কেরাম কখনো এলোমেলো পায় নাই। রাসূল ছিলেন একজন পরিপাটি, পরিচ্ছন্ন, সাজানো গুছানো একটা জীবনের নাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই পাগলগুলো ইসলামকে পাগল প্রমাণ করার জন্য এই সমস্ত ভণ্ডামিগুলো সমাজে চালু রেখেছে, ঠিক কিনা? আমার নবীজি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। তিনি একজন বিবাহিত মানুষ ছিলেন, সন্তান ছিল, বউ ছিল। একটা না একাধিক? একাধিক বউ ছিল। একাধিক বউ কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সহজ না, খুব জটিল ব্যাপার। কারণ মেয়েরা সোজা হাড়ের না বাঁকা হাড়ের?
আজ থেকে সোজা হাড়ের না বাঁকা হাড়ের? দারুণ বাঁকা। ওরা যদি একবার বাঁকা হয় কিয়ামত হয়ে যাবে, সোজা হবে না। এক্ষেত্রে ধৈর্যের পরিচয় বেশি দিতে হবে পুরুষের না নারীর? দেখ এখন ঠিক হয়েছে, আপনাদের উত্তরটা ঠিক মতো পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সামনে এক স্ত্রী এসে বলছেন, হুজুর আমরা এই যে চারজন, আমাদের এই চারজনের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনাকে আজকে বলতে হবে। সবাই দাবি করছে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, এই যে চারজন দাঁড়াইছি এক্ষুনি বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি এক নম্বরে কাকে স্থান দিয়েছেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, উত্তর তো এখন দেওয়া যাবে না, উত্তর দেব কালকে সকালে, যাও। পাঠায় দিছেন। সন্ধ্যা হওয়া মাত্র অন্ধকারে, সন্ধ্যার অন্ধকারে আমার রাসূল প্রথমে ঢুকলেন আম্মা জান আয়েশার ঘরে। নবীজি ঢুকে দুইটা খেজুর দিলেন, দুইটা খেজুর দিয়ে বলছেন, আমার স্ত্রী আয়েশা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, আমি তোমাকে এই দুইটা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য স্ত্রীর কোনো কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই ভাষায় তিনি বললেন, আমার স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, দুইটা খেজুর তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। চার স্ত্রী ঘরে দুইটা করে খেজুর দিলেন, একই কথা বক্তব্য দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়া চারজন একসঙ্গে নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, হুজুর সত্যি করে বলেন তো আজকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, শোনো, গত রাতে আমি যার কাছে গিয়ে দুইটা খেজুর লুকায় দিয়ে আসছি আমি তারই বেশি ভালোবাসি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। কি ম্যানেজ, কি কন্ট্রোল তার ভিতরে ছিল। আমার বন্ধুগণ, কোন স্ত্রী যদি কোন স্ত্রীর ব্যাপারে কোন বাজে কথা বলতো রাসূল ধরে ফেলতেন। একটা সহিহ বর্ণনায় পাওয়া যায়, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আম্মা জান আয়েশা বললেন, সে তো খাটো, সে তো খর্বাকৃতির। আমার নবীজি বললেন, তুমি যে কথাটা আমার সামনে বললে, শুধু বললে খাটো, এই খাটো শব্দটা যদি সমুদ্রের দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতুহু, দরিয়ার সমস্ত পানি দুর্গন্ধে ভরপুর হয়ে যদি দুর্গন্ধ হয়ে যেত। খবরদার কোনো মানুষকে নিয়ে বাজে কোনো কথা বলবা না, নেগেটিভ কোনো মন্তব্য করবা না। আমার নবীজি দোয়া করছেন আম্মাজান খাদিজার ব্যাপারে। পিছন থেকে আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বুড়ি মারা গেছে ওই বুড়ির জন্য এখনো কান্না লাগে নাকি? রাসূল বলছেন, আয়েশা তুমি কার ব্যাপারে কথা বলো? যে আমার খাদিজাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আমার নবীজি স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। আমার নবীজি সমতা রক্ষা করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন কাছে পেতেন, শিশুরা খেলাধুলা বন্ধ করে দিত, নবীর সামনে বসে যেত, নবীর চেহারার দিকে তাকায় তারা আনন্দ পেত। নবীজির চেহারার মধ্যে বিবর্ণ ভাব ছিল না, হাস্যোজ্জ্বল ভাব ছিল। তিনি হাসি খুশি হয়ে কথা বলতেন। নানা কাকে বলে রাসূল তার বাস্তব দৃষ্টান্ত তিনি দিয়েছেন। আমার নবীজির দুটা নাতি ছিল, হাসান হোসাইন। হাসান হোসাইন দুই কলিজার টুকরা, আমার রাসূলের দেহের টুকরা। খুব ভালোবাসতেন এই দুজনকে। আমার নবীজি কোলের মধ্যে নিয়ে বসে আছেন, বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন চলে আসছেন নবীর সামনে, হাঁটু গেড়ে দিয়ে বসে আছেন। নবীর সামনে বসে তিনি ওহী নাযিল করবেন। নবীজি কোলের মধ্যে নাতিকে, আমাদের নবীজির প্রিয় নাতি হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন, ফাতিমার কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। আমার নবীজি ওহির কার্যক্রম শুরু হবে, নাতিকে যেতে বলতেছেন না। এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে, তিনি যেতে বলতেছেন না। আমার নবীজি বলছেন, বরঞ্চ নাতিকে লক্ষ্য করে বলছেন, না না, এই যে আমার সামনে যে এসে বসলো এই লোকটাকে চেনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন, কি হয়েছে? সবাই যখন আপনার সঙ্গে দেখা করতে আসি, খেজুর, আঙ্গুর, বেদানা, উটের দুধ, উটের গোশত নিয়ে আসে।
যা আহলে সুফার সদস্য যারা তাদের কিছু উপকার হয়, হাতে কিছু নিয়ে আসে। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, সুরতটা অনেক সুন্দর, কি সুন্দর কালো কেশ, কি সুন্দর তার সুরত, কিন্তু আপনার সামনে যখন আসে খালি হাতে আসে, আমার কাছে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ সাইজের লোক। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না, মেহমানের সঙ্গে এমন করে কথা বলতে নেই, মেহমানকে এমন করে কথা বলতে হয় না। আমার বন্ধুগণ, সিরাত গ্রন্থে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, জিবরাইল পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া আছে, আঙ্গুরের ছড়াটা বের করে ফেলো। আঙ্গুরের ছড়াটা বের করলেন, নবীর সামনে ঝোলায় রাখলেন। রাসূল তো টের পেলেন এটা দুনিয়ার কোনো বাগানের খেজুর আঙ্গুর নয়, এটা জান্নাতের বাগানের আঙ্গুর। আমার নবীজি এই আঙ্গুরটা দেখিয়ে বলছেন, না না, কে বলেছে কৃপণ লোক, তোমার জন্য তো কি সুন্দর টসটস আঙ্গুর নিয়ে এসেছে। এবার হোসেন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে কেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূল হোসেনকে এত সময় দিয়েছেন, মাঝে মাঝে মনে হতো আমার চাইতে রাসূল হোসেনকে বেশি সময় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু নানা আছে, নাতি দেখলে লাঠি তোলে, আছে না নাই? নাতিও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোন দিন, কুলখানি খাবো। আমার নবীজির সিরাত শেষ হবে না। কি ছিলেন না তিনি? তিনি ছিলেন অনুপম চরিত্র আধার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, পরিবারের প্রতি তার দায়িত্বশীলতা ছিল। আমার নবীজি পরিবারের ব্যাপারে অচেতন ছিলেন না সচেতন ছিলেন? নিজের মেয়ে ফাতিমার গলার আওয়াজ রাস্তা থেকে শুনতে পেলেন, অপ্রয়োজনীয় আওয়াজ শুনতে পেলেন, রাসূল দৌড়ে চলে আসলেন, এসে বলছেন, ফাতিমা, তোমার কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছেছে রাস্তায়, এটা অপ্রয়োজনীয় কথা, এটা তোমার চরম অপরাধ হয়েছে। পরপুরুষের কানে পর্দাশীলা নারীর কণ্ঠের আওয়াজ যাওয়া ঠিক নয়। আমার নবীজির পিছনে আম্মা জান আয়েশা দাঁড়ানো, একজন অন্ধ সাহাবী আসতেছে। আমার নবীজি বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর, যে আসে ও তো কানা, ও তো চোখই দেখে না, তো আমার ভিতরে যাওয়ার কি দরকার? রাসূল বলেন, তুমি কি কানা, তুমি কি অন্ধ, যাও ভিতরে। পাঠায় দিয়েছে। অচেতন না সচেতন? অচেতন না সচেতন? আর এখনকার স্বামীরা বইয়ের ব্যাপারে এমন সচেতন, R15 লেটেস্ট ভার্সন। যুবকরা কিন্তু সব বুঝতেছে। R15 প্যাসেঞ্জার সিটটা আর ড্রাইভিং সিটটা, নিচু সিট হচ্ছে প্যাসেঞ্জারের না ড্রাইভারের? ড্রাইভারের। ড্রাইভিং সিটটা হলো নিচু, মানে নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। তো দোতলার সিটে বউ বসে, আর নিচতলায় স্বামী বসে। নিচতলার সিটে বসে বউটাকে দোতলায় চড়ায় দিয়া গোটা চিটাগাং ঘুরে আর বলে, দেখো আমার বউটা দেখো। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক টান মেরে কলাতলি। আর কি আছে মো? সুগন্ধা। দেখছেন, সব তো জানেনি আপনারা, দেখতেছি। আচ্ছা, একেবারে হিমছড়ি দিয়া, টেকনাফ দিয়া ঘুরে ঘুরে চলে আসলো। সন্ধ্যার সময় বিচের সামনে রঙিন সূর্য যখন হলদেটে আকার ধারণ করেছে, হলুদ বর্ণ, একদম গোধূলি বেলায় সূর্য ডুবো ডুবো ভাব, সেই সময় এসে বউটাকে আস্তে করে নামায় দিয়া বলে, বউ একটু পোজ দাও। একটু কি দাও? তোমার ছবি তুলবো, পোজ দিতে হবে। বউটার মাথা থেকে আপদ মস্তক, মাথার চুল সাজানো, কপাল সাজানো, তারপরে চোখ সাজানো, ঠোঁট সাজানো, গালটা প্লাস্টার করা। গালটা কি সিমেন্ট দিয়ে কি করা? প্লাস্টার করা। সাজায় সোজায় দিয়া ছবি একখান তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দিয়া পোস্ট করে ওখানে আর্টিকেল লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে এই ম্যারেজ ডেতে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। বউ কি পার্সোনাল না পাবলিক? বউ কি পার্সোনাল না পাবলিক?
পার্সোনাল, কিন্তু সে কি করে দিল? পাবলিক করে দিল। ওর কি হায়া আছে না হায়া নাই? ও কি হায়াওয়ালা না বেহায়া? বেহায়া। এটা কি পরিবারের প্রতি যত্ন না অযত্ন? যত্ন না অযত্ন? অযত্ন। আমরা পরিবারের প্রতি যত্নশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। মনে শেষ করে দিলে ভালো হয়। শেষ করে দিই? হ্যাঁ হ্যাঁ, টাইম চলে গেছে। জি, আমরা সব দোয়া করে দিই। আলোচনা চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাঁচার দরকার আছে। আপনি শুধু শুনছেন আর আমি বলছি, এটাও খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেছে। ঢাকার আকাশ বৃষ্টি। আমি বারবার প্রিন্সিপাল মহোদয়কে বলছিলাম, মাহফিল কি হবে? গতকাল মাহফিল হয়েছে ইনডোরে, মসজিদে হয়েছে মাহফিল, আমি বাইরে মাহফিল করতে পারিনি। উনি বলতেছেন বৃষ্টি যদি হয়েও যায় আমাদের এখানে পর্যাপ্ত সে ব্যবস্থা নেওয়া আছে। এসে দেখি না, শুধু পর্যাপ্ত না, মহাপর্যাপ্ত ব্যবস্থা আছে। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতিষ্ঠিত মাহফিল। এই মাহফিল নিয়ে বহু ষড়যন্ত্র করা হয়েছে। দালাল আলেমদেরকে এখানে দাওয়াত দিয়েছে বিগত বছরগুলোতে, ঠিক কিনা? জোরপূর্বক দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে। জনগণ চায় নাই, এমন ব্যক্তিকেও দাওয়াত দেওয়া হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের ব্যাপারে যত্নশীল হওয়ার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। নাম্বার 6 হলো আমানতদারিতা। ন্যায় পরায়ণ, ন্যায় বিচারের দিক থেকে আমরা শিক্ষা নিয়ে নেব। রাসূল আমানতদারিতায় তিনি 1 নম্বর ছিলেন, ন্যায় বিচারে তিনি 1 নম্বর ছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7, এতিম নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে সদাচরণ করা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধানের প্রতি নাম্বার 8, আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ইমানের প্রতি অবিচল থাকা। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো নবীর জীবন থেকে আমাদের অনুকরণীয় আদর্শের 11 নম্বর দিক হলো যে কোনো কাজে আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন
আরেক জায়গা আরেকটা স্টাইলে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। তাওয়াক্কুল ছাড়া বিজয় আসবে না। ভরসা করব ষোলো আনা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সমরাস্ত্রে ফেরাউন শক্তিশালী ছিল না, আল্লাহর পয়গম্বর মুসা শক্তিশালী ছিলেন। বলেন কে শক্তিশালী ছিল? ফেরাউন। ক্ষমতা বেশি, শক্তিও বেশি, অস্ত্র বেশি, কিন্তু বিজয় দিয়েছেন ফেরাউনের নাম মুসা। তাওয়াক্কুল কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? বদর যুদ্ধে সৈন্য তাওয়াক্কুল কার উপরে? আসতে বলবেন না, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ। কাজ হলো পুড়িয়ে সারখার করে দেওয়া, কিন্তু তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা আগুনটা জান্নাতের টুকরা বানায়াছেন আমার জাতির পিতার জন্য। আমার আপনার জাতির পিতাকে বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল আর হবে? আসতে মানে ভুল হবে আর কেউ বলতে যাব অন্য কারো নাম? আমার আপনার জাতির পিতাকে, হ্যাঁ, জাতির পিতা জোর করে বানানো যায় না। জাতির পিতা হতে হলে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সূরা হজের শেষ আয়াত মিল্লাত আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের, ইব্রাহিম মানে ইব্রাহিম, তোমাদের জাতির পিতা। শাব্দিক অর্থ তোমাদের জাতির পিতা কে? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবং তোমাদের জন্য একমাত্র ইমাম নেতা কে? ইব্রাহিম। বলেন কে? বলেন মূর্তিগুলো যখন 6 আগস্টে ভাঙ্গা হলো, ঢাকার আশপাশের সব মূর্তি ভেঙে শেষ। মাথা যখন ভাঙছে, প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনূসকে, চট্টগ্রামের সন্তান। নবুজি বসেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যখন মূর্তির মাথা যখন ভেঙে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো এই ব্যাপারে আপনার মন্তব্য কি, এগুলো কেন করা হচ্ছে? তিনি বললেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? তার মেয়েকে প্রশ্ন করেন, এটার জন্য তার মেয়ে দায়ী। আমরা সম্মান দিতে জানি, আমরা আদম সন্তানকে সম্মান দিতে জানি। আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিতে অর্ডার করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা অপমান করতে জানি না। ইসলাম শিখিয়েছে প্রতিশোধ নিতে নয়, ইসলাম শিখিয়েছে ক্ষমা করতে। আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করি, ঠিক কি না? ওরা যে প্রতিশোধ নিয়েছিল তার 1% যদি আলেম ওলামা যদি ইঙ্গিত দিত, সরকার হয়ে যেত সব। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। আল্লাহু আকবার বলেন। তবে হ্যাঁ, ক্ষমা হবে না একটা গোষ্ঠীর। আমার রাসূল মক্কা বিজয় যেদিন করলেন, সবাইকে মাফ করলেন। বরঞ্চ ওই মক্কায় ঢুকে যখন তিনি বিজয়ের পতাকা নিয়ে দাঁড়ালেন, সব থরথর করে কাঁপতেছে আর মক্কা ছাড়তেছে। এক বুড়ি মহিলা, সেও মক্কা শহর ছাড়তেছে। আমার নবীজি মক্কার মধ্যে ঢুকে হেরে গেলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। বুড়ি রাসূল দেখলেন, বুড়ি তার মাথার ভিতরে এত বড় বোঝা, মানে বুড়ির গায়ের যে ওজন তার ওজন হলো ওই টোপলা। দেখে বললেন, মা এদিকে দেন, আমারে দেন। কোথায় যাবেন? গন্তব্যে পৌঁছায় দিলেন। এবার বলছেন, আপনি এখানে আসলেন কেন? কে বাবা জানো, মুহাম্মদ আসতেছে, শেষ করে ফেলবে। কার সামনে কয়? রাসূল বলেন, তাই? হ্যাঁ। আপনি কি তাকে চিনেন? কে না তো বাবা, কি যে করবে আল্লাহই জানে। এবার রাসূল বলছেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দিলাম,
আমি এখন চলে যাচ্ছি। কেন চলে যেতে দেব না তো? তোমাকে একটু সন্দেহ লাগতেছে, তুমি কে বলো তো? যার ভয়ে এখানে আসছেন সেই ভয়ে করা লোকই হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ইহুদির চোখে পানি আর বলে, আমার কালিমা পড়ায় দিবা না? জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হয়েছে উত্তম ব্যবহারের মধ্য দিয়া। আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করি, কিন্তু রাসূল সেদিন বলেছেন সবাইকে ক্ষমা করা হবে। 17 জনের তালিকা তিনি প্রকাশ করলেন। 17 জনের কোনো ক্ষমা। আমার দেশে এরকম চিহ্নিত কিছু অপরাধী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নম্বর হলো যারা শাতেমে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছে। এই সিরাতুন নবীর মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রকাশ্যে দিবালোকে ধরে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নবীকে লক্ষ্য করে অনেক গালি দেওয়া হয়েছে, এমন কুলাঙ্গার এখনো আছে না নাই? 3টা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, বেঁচে থাকার অধিকার নাই। এর মধ্যে 1 নম্বর হলো কতলুন নফস। যদি কেউ কাউকে হত্যা করে, কুতিবা আলাইকুমুল কিসাস, আয়াত আছে না নাই? নাম্বার 2, যদি কেউ বিবাহিত হয়ে জেনার কাজে লিপ্ত হয়, ও রোগী, ও সমাজকে রোগী বানাবে, ওরে শেষ করে দাও। সিফিলিয়া, গনোরিয়া, সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য এই বিবাহিত যে সমস্ত শাইখুজ জানি আছে, বুড়া জেনাকার গুলো আছে, ওদের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সমাজ থেকে রোগ সরায় দিবেন কে? আল্লাহ তাআলা। আরেকটা হলো যারা দিন থেকে যারা বের হয়ে এসেছে, মুরতাদ যারা, আল্লাহকে রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা ছিল, সময় তো শেষ। মাহফিল 1 রাত না, কয় রাত? আচ্ছা 19 কেন করলেন? 1 মাস করতে তো পারতেন। এর কারণটা কি? আলাইহা 19 নাকি না? আমি একটা সংখ্যা বের করতেছি। কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। আলাইহা 19। অবশ্যই কোন একটা হিকমত তো আছে। 19টা দিন, 18 দিনও হলো না, 20 দিনও হলো না, কতদিন? 19 দিন। ভালো, আল্লাহ 19 সংখ্যা বেজোর। ইন্নাল্লাহ বিতরণ, আল্লাহ বেজোর, বেজোরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা এই ভালো কাজ শুরু করেছেন, ভালো পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দান করুন, জোরে বলে আমিন। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত নেওয়া না, পরামর্শ করা। পরামর্শের নামে সূরা আছে না নাই? সেই সূরার নাম হলো সূরাতুশ শুরা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমর। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নাম্বার 13 হলো বিনম্র স্বভাব এবং ক্ষমাশীলতা। আমাদের আচরণ হবে উগ্র না নম্র? উগ্র না ভদ্র? আমরা যখন রাস্তায় চলবো মেজাজ দেখায় না বিনয়ী হয়ে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এত সুন্দর করে আপনারা আয়াতের পরে সুন্দর করে আমাকে শিখায়া দেন, এমন সুন্দর শ্রোতা এই দেশের সব জায়গায় নাই, যা চট্টগ্রামে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম নাম শুনছেন? কুড়িগ্রাম 1000 গ্রাম না, কিন্তু 200 গ্রামও না, মাত্র 20 গ্রাম কুড়িগ্রাম। তো সেই কুড়িগ্রামে আজ থেকে 1 যুগ 12-13 বছর আগের কথা। তো আমি আয়াতের রেফারেন্স টেনে টেনে মাঝে মাঝে আয়াত বলি, অর্থ বলি, আয়াত বলি, অর্থ বলি। এটাই তো বরকত। মাহফিলের বরকত তো এই জায়গায়, যত আয়াত হবে তত বরকত বৃদ্ধি পাবে। আল্লামা সাঈদীর আলোচনার 1 নম্বর আকর্ষণ ছিল যে কথাই তিনি বলেছেন আয়াত দিয়ে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তিনি কখনো হারিয়ে যাবেন না, কারণ তার জীবনের সঙ্গে আল্লাহর আয়াতের সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তো আমি কুড়িগ্রামে এক মাহফিলে আয়াত বলতেছি, অনুবাদ বলছি। এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি কি বাংলা পারেন না? আমি পড়ে গেছি আরেক মুসিবত। এরকম শ্রোতাও কিন্তু আমার দেশে কিছু আছে।
নাই যে তা না, আবার এমন বক্তাও আছে 2-2.5 ঘন্টা বক্তৃতা করে, নিজেও কান্দে শ্রোতাও কান্দে, একটা আয়াতও নাই হাদিসও নাই, আছে না নাই? শেষে বলা হয় শ্রোতাকে, ও শুনলেন কি? কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছুই। আছে না নাই? সাবজেক্ট নাই, উদ্দেশ্য নাই, আলোচ্য বিষয় নাই, কোনো লক্ষ্য নাই, খালি কান্দে। খালি কি করে? কান্দে। আমার দেশে কিছু গান প্রেমিক যুবক আছে, গানের ভাষা বোঝে না কিন্তু খালি তাল মারে। আছে না নাই? বলেন তো আছে না নাই? খালি ঝাঁকি মারে কিন্তু অর্থ বোঝে না। আচ্ছা তুমি এত গান শোনো, বোঝো কিছু? বুঝি না, কিন্তু ঝাঁকি আসে। ঝাঁকি কি আসে? ঝাঁকি আসে। ঝাঁকি তো না, শয়তান ঢোকে, শয়তান সওয়ার হয় ওর উপরে। আল্লাহ অশ্লীল গান বাজনা থেকে যুবকদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মোবাইলের ব্যাপারে সংযত হওয়ার দরকার আছে না নাই? নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? মোবাইল ব্যবহারে অবশ্যই সেখানে তাকওয়ার নীতি অবলম্বন করার দরকার আছে না নাই? যুবকরা এটা মাথায় রাখবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14, কুফুরের প্রতি আমরা নরম হব না কঠোর হব? নরম না কঠোর? আমার রাসূল ছিলেন এই ব্যাপারে কঠোর। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। অনেক সময় লাগতো, সময় তো নাই। নাম্বার 15, মুমিনের প্রতি আমরা হব রহমদিল, পরস্পরের প্রতি আমরা হব রুহামাউ বাইনাহুম, খুব দয়া পরবশ দেখাবো, কষ্টে পাশে দাঁড়িয়ে যাব, যে কোনো বিপদে মুসিবতে মাজলুম ব্যক্তির পাশে দাঁড়াবো, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবো। এই সুন্নাহগুলো আমরা পেয়েছি একজন ব্যক্তির জীবনে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বাছাই করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার আপনার জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন পৃথিবীতে, রাসূল আকরাম নবী মুকাররম রাহমাতুল আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সেই সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ইয়া শাবাত কামনা করে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে, এই মাহফিল কমিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, এই সিরাতুন নবী মাহফিল আরো সম্প্রসারিত হোক, এই মাহফিল কমিটি আরো সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাক, এই কামনা করে, এবং এর অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের জন্য বারাকা চাচ্ছে আল্লাহর কাছে, বরকত দিয়ে ধন্য করুন প্রতিষ্ঠানগুলোকে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা এখানে শেষ করছি। যে যেখানে আছেন আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিল শেষ করব। দোয়া কে করবেন? আপনি করেন? ও সব আমারই করাবেন? আপনারা কেউ করবেন না? আচ্ছা, দেখেন একটা কিন্তু যুক্তি চলে আসছে। আমি চাচ্ছিলাম যে দোয়ার দায়িত্বটা অন্য কেউ নিলে ভালো হতো, কিন্তু আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন দোয়া করে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনার কাছে দোয়া চাই, আপনি কি আমার জন্য দোয়া করবেন? দোয়া করবেন তো? আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আমিন। কেন বললাম? এই সম্পর্কের ভিত্তি হচ্ছে আমাদের হাসর পর্যন্ত, ঠিক কি না? আর শাসিমের ছায়া আছে না নাই? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেখানে স্থান দেবেন আল্লাহর পছন্দের বান্দাদের। সেই পছন্দের বান্দার কাতারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শামিল করে নেন। মিলাদ হবে, মিলাদের পরে মুনাজাত। আচ্ছা, জি, আমরা আল্লাহর কাছে চাবো এখন। সর্বশেষ দিনে আমরা
সার্বিক অনুষ্ঠানগুলো সম্পন্ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সময় চলে গেছে, 11:15 11:30 শেষ করার কথা ছিল। আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, আমি সময় মতো শেষ করতে পারিনি। জনগণও একটু উৎসাহ নিয়ে বসেছিলেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। সাবেক প্রিন্সিপাল মহোদয়ের পরামর্শক্রমে আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে নবীর সুন্নাহর অনুসরণের প্রয়োজনীয়তা শীর্ষক কিছু আলোচনা করেছি। শেষান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো তোমার দরবারে দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যার দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মার জন্য সবাই দোয়া করি। চোখটা বন্ধ করুন, হাতটা একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলাইয়া সবাই চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, মরহুম মকবুর হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাই তার সাজানো এই বাগান রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক মণ্ডলীদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সিরাতুন নবী মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, আয় আল্লাহ তাআলা হাফেজ কোরআন অনেকেই হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। কোন দিন বিদায় নেব জানি না আল্লাহ, তবে তোমার কাছে দোয়া করে হিসাবটা জটিল না করে আমাদের জন্য সহজ করে দিও। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, দিন কায়েমের আঞ্জাম দিতে নিয়া এই জমিনে যারা শাহাদত বরণ করেছেন, আয় আল্লাহ তাআলা তুমি তাদের শাহাদতকে কবুল মঞ্জুর করে নাও। মুগ্ধ আবু সাঈদ জীবন দিয়েছে দেশের জন্য, তাদের শাহাদতকে তুমি দয়া করে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তারা জুলুম থেকে সমাজকে রক্ষা করার জন্য জীবনটা দিয়েছে, মানবতার পক্ষে তারা জীবনটা দিয়েছে। ইমানি হালাত তাদের মধ্যে ছিল। আবু সাঈদের বাড়ি গিয়ে আমি সব তথ্য নিয়ে এসেছি। আল্লাহ গো, একটা মানুষ বুক পেতে দেয় তখনই যার মধ্যে ইখলাসটা 100% থাকে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তার রক্তের বদলার মধ্য দিয়ে যে একটা দেশ পরিবর্তন করে দিয়েছ, মেহেরবানি করে তুমি তাকেও কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত দিয়ে দিও। আল্লাহ, তাফসীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিলে বসলে পরে আল্লামা সাঈদীর কথা মনে হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না,
মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে। কাপড় চোপড়গুলো খুলে নিয়ে সেলাইবিহীন কাপড় আমাকে পরায় দেবে। কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি বুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। এমনই জীবন। 3 মাসের মাথায় যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কারো মরণ দিও না। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।